নদিয়ার ঘটনা। মায়ের চক্ষুদান করেও সপরিবারে জেলে যেতে হয়েছে নদিয়ার এক সমাজকর্মীকে। অঙ্গীকার পত্রের মাধ্যমে কর্নিয়া দান, সেই সার্টিফিকেটও দিয়েছে সরকারি হাসপাতাল। মুর্শিদাবাদ মেডিকেল থেকে কর্নিয়া হাতে পাওয়া সার্টিফিকেট দেওয়া হয়েছে। আর সেই অভিযোগ, অর্থাৎ যে অভিযোগ সামনে এসেছে, সেই অভিযোগ খতিয়ে দেখার আগেই গ্রেপ্তারি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কেন শুধু স্থানীয়দের অভিযোগকে কেন্দ্র করে একেবারে গ্রেপ্তার করা হলো? মৃতার পরিবারের 5 সদস্যকে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তবে ঠিক কি মেডিকেল কলেজের যে সার্টিফিকেট দেওয়া হয়েছে একেবারে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আই ব্যাংকের তরফ থেকে এই যে কর্নিয়া দান করা হয়েছে তার সার্টিফিকেট দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সার্টিফিকেট। ঠিক কি অভিযোগ, কি ঘটেছে, আরো বিস্তারিত সরাসরি চলে যাব সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, ধন্যবাদ ডাক্তার মুখার্জি মহাশয়কে। এবার বলবেন দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মৌলালিতে। কেন আমির চাঁদ শেখ, যাকে সপরিবারে গ্রেপ্তার করা হয়েছে, যার ছবি এই পিছনে রয়েছে, সেই আমির চাঁদ শেখ এবং তার পরিবারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এই দাবিতে বিভিন্ন গণসংগঠনের তরফ থেকে এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। জনস্বাস্থ্য উদ্যোগ সমন্বয় মঞ্চ, যার ছাতার তলায় একাধিক গণসংগঠন রয়েছে, গণদর্পণ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, চিকিৎসকদের সংগঠন, সমাজকর্মীদের নানান সংগঠন, তারা প্রতিবাদ দেখাচ্ছেন। কেন প্রতিবাদ দেখাচ্ছেন? আমির চাঁদ শেখ তিনি একজন সমাজকর্মী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার অপরাধ হচ্ছে যে তিনি তার মায়ের চোখ দান করেছেন একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল শংসাপত্র দিয়েছে, তারপরেও পুলিশ গ্রেপ্তার করে এবং 3 দিনের জেল হেফাজতে রয়েছেন সপরিবারে আমির চাঁদ শেখ। তার নিঃশর্ত মুক্তির দাবিতে এখানে বিক্ষোভ। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক এবং অন্যান্য সমাজকর্মীরা। ডাক্তারবাবু, আপনার কাছে জানতে চাইব, এই ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন? আপনারাই তো অঙ্গদানের সপক্ষে নানান কর্মসূচি নিয়ে থাকেন। আমরা এই ঘটনাকে পশ্চিমবাংলার পক্ষে একটা দুর্যোগ হিসেবেই দেখছি। যে অঙ্গদানের যে আন্দোলন, বিশেষত চক্ষুদানের যে আন্দোলন, সেটা তো আজকের নয়, দীর্ঘদিনের পুরনো, এবং পশ্চিমবাংলায় অসংখ্য মানুষ এগিয়ে থেকে এই কাজ অংশগ্রহণ করেন। চোখ দান খুবই জনপ্রিয় একটা বিষয়, অসংখ্য মানুষ চোখ দেন এবং দেহদানও যথেষ্ট গুরুত্ব পাচ্ছে আজকের দিনে। এই সমস্তটাই মানুষকে, এই যা ঘটনাটা ঘটেছে, এই পুলিশের ভূমিকা এবং যেভাবে এই আমির চাঁদ শেখের পরিবারকে, তাদের বৃদ্ধা মা যিনি মারা গেছেন তার চোখ দান করার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে, যে অঙ্গচ্ছেদ করা হচ্ছে এইসব বলে, সেইটা, এবং তাকে 3 দিন ধরে তারা জেলে। আমাদের বিচার ব্যবস্থাও খুব অদ্ভুত ভূমিকা নিচ্ছেন। তারা এই বিষয়ের আইন কানুন থেকে শুরু করে সাধারণ কাণ্ডজ্ঞান তাকে পর্যন্ত ব্যবহার করছেন না। একটা পরিবার সমাজের অগ্রগতির স্বার্থে কাজ করলো, ফলে তারা জেলের ভেতর চলে গেল। এইটা হচ্ছে একটা ঘটনা। এটা খুব খারাপ বার্তা দেবে যারা এগিয়ে থেকে মানুষকে সাহায্য করতে চান, বিজ্ঞানের সচেতনতা বৃদ্ধি করতে চান, দেহদান করতে চান, চক্ষুদান করতে চান, তাদের জন্য এটা খুব অশুভ বার্তা। সেই গোটা পরিবার কিন্তু এই মুহূর্তে জেল কাস্টাডিতে রয়েছেন। তাদের মুক্তির দাবিতে জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে যে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তাতে স্বাক্ষর রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল অর্থাৎ উপাধ্যক্ষের, এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আই ব্যাংকের ডিরেক্টরের স্বাক্ষর রয়েছে। সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ তাদেরকে হাসপাতালের তরফ থেকে, আই ব্যাংকের তরফ থেকে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে যে তারা এই চোখ কর্নিয়া দান করেছেন বলে। কিন্তু একদমই সন্দীপ, তুমি ঠিক যে কথা বলছো, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আই ব্যাংক তারা যে সার্টিফিকেট দিয়েছে সেখানে পরিষ্কার হয়ে গেছে যে চক্ষু দান করা হয়েছে, চোখ চুরি হয়নি। এই যে অভিযোগ, যাকে কেন্দ্র করে একেবারে ওই সমাজকর্মী আমির চাঁদ শেখ, তার গোটা পরিবার এই মুহূর্তে জেলে রয়েছেন। কিন্তু পুলিশ কি বলছে শোনাবো। 8 তারিখে সন্ধ্যাবেলা থানাতে একটা খবর আসে যে কালীঘাট সেনপুরে একজন মুসলিম বয়স্ক মহিলা মারা গেছে এবং তার পরিবারের, তার সন্তান এবং মেয়েরা মিলে তার চোখ নাকি বিক্রি করে দিয়েছে। কোনো চক্ষুদান করতে গেলে যে চক্ষুদান করেন, মরণোত্তর চক্ষুদান বা দেহদান, তার নিজস্ব কোনো কনসার্ন লেটার আগে থেকে লাগে, অথবা পরিবারের প্রত্যেকটা সদস্যের কনসার্ন লেটার লাগে, কনসার্ন লেটারে সিগনেচার লাগে।
কিন্তু এরকম কোনো কাগজ সেই মুহূর্তে দেখাতে তারা পারে না। এক ছেলে এবং বাবার অভিযোগ যে আমাদের যে মায়ের চক্ষুদান করা হয়েছে সে ব্যাপারে আমাদের কাছে কোনো রকম খবর নেই এবং এরাই সেটা মোটা টাকার বিনিময়ে এটি কাজটা করেছে। অভিযোগ ভিত্তিতে আমরা যথাযথ সেকশনে চোখ চুরির কেসে মামলা করে তাদেরকে কোর্টে তুলি। চোখের যে কনসার্ন লেটার আছে সেই কনসার্ন লেটার আমাদের কাছে যেটা কোর্টে আমরা যেটা জানতে পেরেছি, কোর্টে নাকি ওখান থেকে সাবমিট করা হয়েছে, কিন্তু সেই কাগজটাতে প্রত্যেকের কোনো সই নেই এবং সেটা অনেক আগের একটা কাগজ। একটা মৃতদেহকে নিয়ে অভিযোগ এসেছিল যে মৃতদেহের অঙ্গ বিক্রি করে দেওয়ার মতো বা অঙ্গ কেটে বাদ দেওয়ার মতো উইদাউট কনসেন্টের অভিযোগটা এসেছিল। আমরা চক্ষুদানের যে প্রক্রিয়া, যেটা আমরা কোর্টে যে কাগজটা ওখান থেকে জমা করা হয়েছে সেটা আমরা পেয়েছি, আমরা সেটা আগে ভেরিফাই করে দেখে নেব। তারপর যদি দেখি সেখানেও কোনো রকম কিছু অসঙ্গতি রয়েছে, তখন যারা চক্ষু নিয়েছে বা কোনো কার্য করেছে তার যেখানে যা ব্যবস্থা করা বা তদন্ত করা সেটা আমরা করে তারপর ব্যবস্থা। নির্বাচনের আগে রাজনৈতিক মঞ্চ থেকে দেদার প্রবচন কানে আসছে, কিন্তু সেই সব প্রবচন স্ক্যান করে আদতে কি সারমর্ম উদ্ধার করেছে জেনজি? বোঝালেই তারা বুঝছেন নাকি অন্য কিছু ভাবছেন? চলুন আজ দমদম বিধানসভা কেন্দ্র ঘুরতে ঘুরতে দেখি জেনজি বলছে কি। আসুন আমার সাথে। আমি 10-এ 10 দেবো, কারণ এখানে উন্নয়ন খুবই ভালো। পুরো জিরো। অবনতির দিক থেকে তো 10-এ 10 নিশ্চিত, 10-এ 100 দেওয়া যেতে পারে। আপাতত 10-এ 10ই দেবো। লেবারিটি বেশি আছে, সেভাবে ইনকাম নেই, বেকারত্ব বেড়ে চলেছে, তো বেড়েই চলেছে। শিক্ষা তো এখন প্রায় সোনার পাথরবাটিতে পরিণত হয়েছে এই রাজ্যের তৃণমূল সরকারের আমলে। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার নতুন জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। চাকরি নেই, 6000-এর উপরে বেশি শিল্পপতিরা, শিল্পীরা আজকে পশ্চিমবাংলা থেকে মুখ ফিরিয়েছে। কার দৌলতে, কাদের জন্য? সেই কর্মসংস্থান আরও বাড়ানোর জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন। যুব সমাজ বলুন, ছাত্র সমাজ বলুন, আমার এলাকায় আমার পাড়ায় অনুকূল পরিস্থিতি নেই, সমস্তটাই প্রতিকূল। এখানে দাদাকে যখনই ডাকি তখনই আমাদের বাড়ির সামনে আসে, যখনই দরকার হয় তখনই পাই। উন্নতি তৃণমূল নেতাদের শুধু পকেটের উন্নতি, সাধারণ লোকের তো এখানে উন্নতি কিছু নেই। আমরা এতক্ষণ দমদম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে একদম নতুন মানুষ যারা এই যুগ, এই জেনারেশন অর্থাৎ জেন জি, তাদের নানান রকম মতামত শুনলাম তারা কি ভাবছে আগামী দিন সম্পর্কে, কর্মসংস্থান সম্পর্কে। আমাদের তো অবশ্যই চোখ থাকবে আগামী বিধানসভা ভোটের দিকে, আর আপনাদের কিন্তু চোখ রাখতে হবে এবিপি আনন্দে, কারণ এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন জেন জি ভাবছে কি। আজকে খানিকটা বোঝা গেল জেন জি ভাবছে কি, কিন্তু আরও অনেক বিধানসভা কেন্দ্র ঘুরতে হবে এবং নতুন ভোটারদের, নতুন মানুষদের, আগামী প্রজন্মের মতবাদটা আমাদের জানতে হবে, তাদের ভাবনা চিন্তা সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে, কারণ জানতে হবে, বুঝতে হবে যে তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। তাহলে আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে এবং দেখতে থাকুন জেনজি ভাবছে কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।